সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? এখন বাজে 10:30। সকালবেলা আমি একটুখানি ডাউন থাকি, কারণ সকালবেলা খুব একটা মানে চটপট করে কথা বলতে ভালো লাগে না, এমনিতে ভালোও লাগে না। সকালবেলা সবে ঘুম থেকে ওঠা হয়। আর আমি রান্না আপাতত বসিয়ে দিয়েছি। আজকে থেকে না, কাল থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু ছিল, যাইনি, রিকনের এক্সাম আছে, ওই জন্য আজকে হচ্ছে বাবুর বিয়ে। তো একবারে বরযাত্রী যাব, আমি আলাদা করে চলে যাব। তো বেকার আর সকালবেলার দিকটা যাব না, কারণ শাশুড়ি মাও আছে, তার জন্য রান্না বান্না করতে হবে। আর সৌমিক আজকে খেলতে গেছে, ও ফিরবে অনেকটা রাত করে। তো সেই জন্য কি বলো তো, এবার তোমার রান্না তো আমাকে করতে হবে, ও তো আর বিয়ে বাড়ি যেতে পারবে না। তো ওই জন্য আমি কি করলাম, মাছের ঝোল করব, রুই মাছের ঝোল করব, আর তোমার ভাত করব। দেখি এটা সেদ্ধ দিলে দিয়ে দেবো এই খাবার। আর আমার মাছে ফুলকপিতে সব ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো। এই যে দেখো ফুলকপি, এদিকে মাছ, এই দেখো মাছ, সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার ছপ করে আমি ভেজে নেব। আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, রুটি করলাম, তরকারি ছিল, ওই তরকারি দিয়েছি, কারণ আমি এই সকালবেলা আর কোনো তরকারি করিনি। সেই জন্য তেলটা ভালো করে গরম হোক, ধোঁয়া যতক্ষণ না উঠবে মাছ ছাড়বো না, তাহলে মাছ কিন্তু কামড়ে ধরবে। তো ও না থাকলে না সত্যি ভালো লাগে না, মানে ও এখন না আমার অভ্যাস হয়ে গেছে। তো লাইফের সত্যি একটা অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু এটা যদিও ভালো না, কি করব বলো না। 15 বছর, হ্যাঁ কত, তাও অনেক বছর, প্রায় 10-12 বছর ওকে সেরকম ভাবে মানে সবসময়ের জন্য পাইনি। খেলার জন্য যেহেতু থাকতো, ব্যস্ত, ছেড়ে থাকতেই হতো, কিছু করার নেই, প্রফেশনটাই এমন, সেটা চুজ করেই আমি বিয়ে করেছিলাম। তো এখন পেয়েছি, তো মানে এখন যেন একটা দিন না থাকলে ভালো লাগে না। সারা দিনটা আজকে থাকবে না, ভালোই লাগছে না। যদিও আজকে রাত্রে থাকার কথা হচ্ছিল, বাবা বাঁচা গেছে, বাড়িতে ফিরে আসছে, নাহলে সত্যি ভালো লাগতো না। খুনসুটিগুলো হয় না যে, ওই জন্য ভালো লাগে না। তো চলো ঝপঝপ করে রান্নাটা সেরে নিয়ে বসবো। আর কি করব, তেলে ধোয়া উঠে গেছে, তো কমিয়ে দিলাম, নাহলে অনেক গরম হয়ে গেছে তেলটা। প্রথমে কমিয়ে দিয়ে মাছগুলো ভালো করে ছেড়ে নিই, তারপরে কি করব, বাড়িয়ে দেবো, না হলে আবার কামড়ে ধরবে মাছ, যদি না বাড়াই না কামড়ে ধরবে, এই জন্য। তো আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালোই লাগে খেতে, একটা পদ দিয়ে হয়ে যাবে, সঙ্গে একটুখানি পারলে সেদ্ধ দেবো, কুমড়ো সেদ্ধ পারলে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আমার আর ছেলের কিছু লাগে না, মাছ শাশুড়ি মা আছেন বলেই মানে আরেকটা মানে এই দেখো রুটিটা যেমন করতে হচ্ছে, তারপরে শুধু মাছের ঝোল দিয়ে খাবে, আরেকটা সেদ্ধ দিতে হচ্ছে, এই আর কি। নাহলে তো আমরা সকালেই চলে যেতাম, রান্নার কোনো ঝামেলাই করতাম না। উনি আছেন, ওনাকে ছেড়ে তো যেতে পারবো না, সেটা তো ঠিক না। আর সামনের সপ্তাহ থেকে রিকনের আবার এক্সাম শুরু, তো সব রকমভাবে রয়েছে। রিকন তো যেতে চাইছেন, আমি তো জোর করেই নিয়ে যাচ্ছি, চল একা নাহলে কি কাটবে। আর চলো, বিচ্ছুদার সঙ্গে কথা বললাম সকালবেলা। বিচ্ছুদা বললো যখন বেরোবে স্মিতা আমাকে একটা ফোন করে নিও, বিচ্ছুদারই ছেলের বিয়ে, বিচ্ছুদা আসে। বিচ্ছুদাদের সঙ্গে আমাদের একটা মানে ফ্যামিলি বন্ডিং রয়েছে, ওই জন্যই তো আমাকে আইবুড়ো ভাত থেকে তোমার পুরো একদম অবধি, বউ ভাত অবধি, ওরাদের শনিবার বউ ভাত পড়ছে, কিন্তু শনিবারটা না করে ওরা বাড়ি পায়নি যেহেতু, একবারে রবিবারে করছে। রবিবার অবধি টানা কিরকম একটা লাগে। আমি যেতাম, আমি প্রতিদিনই অ্যাটেন্ড করতাম, কিন্তু রিকনের পরীক্ষাটার জন্য না, আমি যেতে চাইছি না ওরকমভাবে। এটা ফাইনাল পরীক্ষা বলে কথা না, বলো না। আর এক দিদি আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কোথায় থাকি। আমি উত্তরপাড়ায় থাকি। দিদি, তুমি তোমার হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করতে পারো, বা যাকে খুশি জিজ্ঞাসা করতে পারো, যে সৌমিক দে ফুটবলার, সবাই চিনবে। আলু আর মাছ আমার ভাজা হয়ে গেছে,
দেখলে কড়াতে ফুলকপি বসিয়েছি, আর একটুখানি পেঁয়াজ দেবো, এখানে লঙ্কা আর তোমার টমেটো বাটা করে রেখেছি, ধনে জিরে, ব্যাস এই দিয়েই হবে মাছের ঝোল। তো এখন ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে তেল গরম, ওই তেলের মধ্যেই, আর তেল দেবো না, অনেকটাই তেল আছে, সাদা জিরে ফোড়ন দিলাম, আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অল্প করে, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজবো, পেঁয়াজ খুব ভাজবো না। তারপর লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে, কষা যত ভালো হবে, কারণ কাঁচা টমেটোর একটা গন্ধ থাকে তো, সেটা যাতে কেটে যায়। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে মাছ আর আলুটা একটু হতে দেবো, আর ফুলকপি আর ধনে পাতাটা ওই একসঙ্গে দিয়ে আমি বন্ধ করে দেবো, অফ করে দেবো গ্যাসটা আর কি, তাহলে আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে যাবে। রিকনের জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম, একটু কাচাকুচি করেছিলাম, সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, কারণ সাদা জিনিস তো কিছুতেই ছাড়তে চায় না, ঘষে ঘষে আমার হাত ব্যথা হয়ে যায়। সাদা জামা, সাদা প্যান্ট, গ্রে কালারের প্যান্ট, আর লাল টি শার্টটা তো পিটির, দেখেছো গলাটা ডিস্টার্ব করছে, মেশিনে আগেই কেচে ফেলেছি, তো মেলে দিয়ে আসলাম, আর ছাদে নিয়ে যাইনি তোমাদের সঙ্গে করে, কারণ এত রোদ্দুর না, মোবাইল পুরো হিট হয়ে যাবে, প্রচণ্ড রোদ্দুর। ভাতটা নামিয়ে ফেললাম, এই যে ভাত হয়ে গেছে আমার, ভাত উপর করে দিয়েছি। এবার চলো পুজোটা ঝটঝট করে ফেলি, তাহলে কাজ শেষ হবে, তারপরে একটু এডিট করতে বসবো, নাহলে বিকেলবেলা ভিডিও পাবলিশ করতে পারবো না। তো চলো তাতে করে পুজোটা করে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, প্রচন্ড আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে ফ্যানের আওয়াজ, শাঁসা করে এখন ফ্যান চলছে। এখন বাজে 6:30, আমি আস্তে আস্তে করে রেডি হই, খুব একটা যে সাজগোজ করব তা নয়, খুবই সিম্পলভাবে সাজবো। তো তোমাদের সব অবশ্যই দেখাবো আমি কি শাড়ি পরলাম, কিরম কি সাজলাম। তো ইচ্ছা আছে খুবই সিম্পলভাবে সাজবো একদম, তাও কি বলতো, একজনকে তো বলে রেখেছি সে টাইমে টোটোটা নিয়ে আসবে, এটা তো নিজেদের গাড়ি নয় যে যখন তখন রেডি হলাম চলে গেলাম, রেডি হই আস্তে আস্তে, আমি মঞ্চ রেডি হয়ে বসবো, সে যখন আসবে বেরিয়ে যাব। আবার একটা মানে টাইমের ব্যাপার আছে জানো তো, তারপরে কি করব, অতক্ষণ শ্রমিক নেই, আমি আর রিকন যাবো, বেশিক্ষণ ওয়েটও করবো না, বিয়েবাড়িতে যাবো, খাবো দাবো, একটু কথা বলবো, তারপরে চলে আসবো। তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি রাখবো, যতটা যেরকমভাবে পারবো আমি একটু ক্লিপ দেখাবার চেষ্টা করব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, নাহলে কিন্তু সত্যি এবার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা আমি আজকে এইভাবে সেজেছি, পুরো শাড়িটা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না। তো এই দেখো বন্ধুরা, এই শাড়িটা পরেছি, আশা করি বুঝতে পারছো, এই দেখো এইভাবে শাড়ি পরেছি। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, এই দেখো সৌরিশের ফটো। তো চলো এন্টার করি, ভালোই লাগছে। বাড়িতে এক একজন করে গেস্ট আসছে, তাদেরকে নিয়ে আসছে, তো ওই জন্য একটু দেরি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তোমরা আমার পুরো ভয়েস শুনতে পাচ্ছ কিনা জানি না, যদি না
আমি ভয়েস ওভার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর আমাকে আর রিকর্ডটি কেমন লাগছে একটুখানি বললো, তোমরা জানিও। খুব সুন্দর করে এইটাই প্রথম আসলাম এই বিয়ে বাড়িটা, এত বড়, মানে খুব বড় আর কি স্পেসটা, হিউজ স্পেস, কোনো অসুবিধা নেই। খাবারের জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এইদিকে মেয়ে বসেছে রিমাকে খুব সুন্দর লাগছে, সুন্দর সিম্পল সেজেছে। আর এই হচ্ছে এই দিকটা করে হচ্ছে খাবারের আইটেম করেছে সব। এত বড় জায়গা, দেখো অনেক বড় জায়গা। এই হলো আমাদের বিচ্ছুদা ছেলের বাবা। মানে এই দাদা, মানে কি বলবো বলতো, বিচ্ছুদার নামে না কিছু বললে কম করেই বলা হবে, এত ভালো একজন মানুষ। শুধু বিচ্ছুদা না, মানে এদের পুরো ফ্যামিলিটা, হোল ফ্যামিলির ব্যবহার, কথাবার্তা, মানুষের আপদে বিপদে এত সুন্দরভাবে ছুটে যায় নিঃস্বার্থভাবে, কিছু বলার নেই। এই হচ্ছে আমাদের বিচ্ছুদা, সবার মানে প্রিয় একদম। এই দাদা মানে তুলনাই হয় না কোনো। দেখিয়ে দিলাম, আর দিদিকে দেখাবো তোমাদের আর একটু পরে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে বিচ্ছুদা ছেলের বিয়ে? দারুণ দারুণ, আমরা সবাই মিলে একসাথে এনজয় করছি, এটাই আমাদের একটা দারুণ লাগছে। ঠিক আছে, দাদা খুব ব্যস্ত আজকে, যাও দাদা আজকে ভীষণই ব্যস্ত, কথা বলার এতে নেই। আর বা সৌমিক ফোন করছে, আবার ফোনটা রিসিভ করে নিই, তারপরে দেখি কি বলে। এই হচ্ছে শিল্পীদি ছেলের মা, মানে আমার দিদি বলতে গেলে, আমার বড়দির মতো। মানে কবে থেকে নেমন্তন্ন তো তোমাদের সবই বললাম। কেমন লাগছে শিল্পীদি বলো ছেলের বিয়ে? ভালো লাগছে, তোমরাও এসেছো, খুব ভালো লাগছে, কিন্তু ভাই আসলে আরো ভালো লাগতো। আসলে সৌমিকে খেলা পড়ে গেছে তো ওই জন্য আসতে পারিনি, ওর আস্তে আস্তে অন্তত 11টা-12টা বাজবে, হচ্ছে তখন আর শরীর দেবে না। তো ঠিক আছে, ভীষণ ভালো খেলাম, খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আমাদের আসল খাওয়া তো রবিবার, বলো? হ্যাঁ, সেদিনকে তো আরও সাজবো, আজকে খুব একটা সাজিনি, সেদিনকে খুব সাজবো, সেজে একদম তাড়াতাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, তো দিদি আজকে খুব ব্যস্ত আছে, আমি ছেড়ে দিলাম, আর বেশিক্ষণ আটকাবো না। এই হচ্ছে রিমা আর সৌরিশ। আজকেই ওদের রেজিস্ট্রি পর্বটা শেষ হবে আর কি, মানে আজকেই করে নেবে, ভালো হবে। আমার আর সৌমিকের বিয়ের দিনই আর কি রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। কি বলতো, এটা না একটা বিশাল বড় চাপ, বিয়ের পরে না আর এগুলো মনেও থাকে না, তারপরে কে কোন কাজে বিজি হয়ে যাবে সেটা হয়ও না। আর খুব মিষ্টি হয়েছে আমাদের রিমা, খুব মিষ্টি, সৌরিশের সঙ্গে তো ভীষণই ভালো লাগছে। এখন ইনি হচ্ছেন, এই যে ভেস্ট পরে রয়েছেন, ইনি হচ্ছেন মেয়ের বাবা। মেয়ের বাবার অবস্থাটা মানে আমার বাবার সঙ্গে, মানে বাপের সঙ্গে আর কি ম্যাচ করি আর কি, বুঝতে পারছি যে কি করুণ অবস্থা হয় এই সময়টা আর কি, মেয়েকে বিদায় দিতে হয়। যাই হোক, এদের দেখে সেই আমাদের 15 বছর আগেকার ইনসিডেন্ট আর কি মনে পড়ে যাচ্ছে। এই মুহূর্তেই আমাদের রেজিস্ট্রিও হয়েছিল। তা ওদের কিন্তু মালা বদল হয়ে গেছে, তোমার ভেবো না যে মালা বদলের আগেই ছেলে মেয়ে একসঙ্গে পাশে বসে গেছে, তা নয়, মালা বদল করে শুভ দৃষ্টি করিয়ে ওদের এনেই রেজিস্ট্রি করানো হচ্ছে। তো বাবা মা সাক্ষ্য দিচ্ছেন, মেয়ের বাবা সাক্ষ্য দিচ্ছেন। মেয়ের মা কোথায় আছে দেখা যাক। আর আমরা এখন বাড়ি ফিরছি, স্বরূপদার টোটোতেই বাড়ি ফিরছি, বেশি রাত করছি না, কারণ আমি আর রিকন তো, সৌমিক আবার এসে যাবে। আর এখানে এত হাওয়া আসছে, তা আমি সেইভাবে কথা বলতে পারছি না, আর অন্ধকারও ভালো করে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো বাড়িতে যাই, আর যখন নামবো তখন স্বরূপদার সঙ্গে তোমাদের দেখা করাবো। এই হচ্ছে বাড়ির সামনে স্বরূপদা নামিয়ে দিল, এই হচ্ছে আমাদের স্বরূপদা। স্বরূপদা মুখটা একটু ঘোরাও। এই হচ্ছে স্বরূপদা, এই দেখো কেমন লজ্জা পাচ্ছে, দেখেছো? স্বরূপদা এইরকমই, আমার ভিডিও। ও আচ্ছা, এই হচ্ছে স্বরূপদা। আমরা কি সুন্দর একসঙ্গে গান বাজনা করতাম, তখন একটা আলাদা সময় গেছে সত্যি। হ্যাঁ, তোমাদের তো বলেছি স্বরূপদার সম্বন্ধে, এখন আর কিছু করবো না, সামনে না তাহলে বুক এখন 56 ইঞ্চি হয়ে যাবে। তো চলো বাড়িতে এসেই গেলাম, কোনো অসুবিধা নেই, রাখছি এখন, পরে বাড়িতে গিয়ে এন্ড করবো ভিডিও। তো বন্ধুরা, আমি বাড়িতে অনেকক্ষণই ফিরে গেছি, আর চুলে এত রাত হয়েছে, তাও চুলে কিন্তু আমি হেয়ার সিরামটা লাগাতে একদম ভুললাম না। একটুখানি ছেড়ে নিই, এক্ষুনি তো ঘুম আসবে না, শুকিয়ে নিই, তারপরে শোবো রাত্রে।
তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আজকে রান্নাঘর থেকে এন্ড করছি। সবাই ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর যেভাবে আমার সঙ্গে আছো, আমার ভিডিওগুলো দেখছো, তোমরা প্লিজ দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো পারলে। আর কিন্তু নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখি, টাটা, গুড নাইট। আবার একটা নতুন ব্লগের জন্য তোমরা ওয়েট করো, রাখছি।